আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাউ তরকারি কিন্তু কম বেশি সবারই পছন্দ, কিন্তু সবাই লাউ তরকারিটা একদম প্রপার ওয়েতে রান্না করতে পারে না। আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনারা একদম পারফেক্টলি লাউ তরকারি রান্না করতে পারবেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ চিংড়ির তরকারি। আমি এখানে একটি লাউ কেটে নিয়েছি, সাথে কিছু চিংড়ি মাছ নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছে। পেঁয়াজ মরিচ বেটে দিলে তরকারির থিকনেসটা ভালো হয়, আর চিংড়ি মাছের মাথাটা বেটে দিলে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়। এর জন্য এগুলো সব কিছু বেটে নিলেও হয়, আবার না বেটে নিলেও কোনো সমস্যা নেই। তারপরে কড়াই গরম করার পরে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ, মরিচ আর চিংড়ি মাছের মাথাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভালোভাবে ভেজে নিতে হবে, নয়তো তরকারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে চিংড়ি মাছের মাথা রয়েছে। তো এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে নিব। আচ্ছা, এখন হচ্ছে তরকারিতে এক এক করে মশলাগুলো দিতে হবে। লাউ তরকারিতে শুকনো মরিচটা স্কিপ করলেই ভালো হয়, সাথে হলুদের গুঁড়াটাও একদমই সামান্য পরিমাণে দিতে হবে, স্বাদ মতো লবণ আর জিরের গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আরও অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। চিংড়ি মাছ সহ মশলাটা কষানো হয়ে গেলে এরপরে ধুয়ে রাখা লাউগুলো এক এক করে দিয়ে দিব। লাউটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লাউ যদি কচি হয় তাহলে এমনিই লাউ অনেকটা গলে যাবে, আর যদি লাউ বাত্তি বা একটু শক্ত টাইপের হয় তাহলে এটাকে ভালোভাবে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এখানে লাউ কষানো হয়ে গিয়েছে আমার। তারপর আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি অ্যাড করব না, কারণ লাউ কষাতে গেলে লাউ থেকে পানি ওঠে। তো সেই পানি আর পরে অ্যাড করা পানি দুটো মিলেই আমার তরকারি হয়ে যাবে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এর মধ্যে লাউগুলো যেহেতু অনেক বড় বড় করে কেটে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আপনারা যে কোনো খুন্তি বা কাঠের লাকড় দিয়ে লাউগুলো একটু গুটিয়ে গুটিয়ে ভেঙে নেবেন, কারণ লাউ একেবারে আস্তে আস্তে থাকলে সেটা ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর যদি একটু গুটিয়ে গুটিয়ে লাউগুলো ভেঙে নেন তাহলে এটা দেখতেও ভালো লাগে, আবার টেস্টও এটার অনেক গুণ বেড়ে যায়। তারপর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা অ্যাড করে একটু ওলট পালট করে নেড়েছে এটাকে আমি নামিয়ে নিব। আর লাউ তরকারিতে রান্না করতে গেলে দুটো জিনিস মনে রাখবেন, একটা ঝাল কম দিতে হবে, আর পানির পরিমাণটা তুলনামূলক কম দিবেন এবং শেষেও কম রাখার চেষ্টা করবেন। এইভাবে রান্না করলে আমার মনে হয় যে লাউ একদম পারফেক্টলি রান্না করা হয়, আর এটার টেস্ট হাজার গুণ বেড়ে যায়। আর এখানে আমার তরকারিও হয়ে এসেছে, মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে, আর এটা স্বাদেও অসাধারণ ছিল। আপনারা বাসায় অবশ্যই লাউ চিংড়ি রান্না করলে এইভাবে রান্না করবেন, দেখবেন এটা খেতে অসাধারণ হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।